নেশাগ্রস্ত তরুণদের নেশামুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ইসলাম ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন। ব্যবসা শুরুর পর থেকেই স্থানীয়দের সাথে রাশিয়ানদের আকৃষ্ট করে তুলেছেন তিনি। প্রতিনিধি সিয়াম আক্তার সাজিদ জানান, সাইফুলের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সচেতন ব্যক্তিরা। একই সাথে তিনি সুলভ মূল্যে ভেজালমুক্ত তরমুজ ও আনারস সহ বিভিন্ন প্রকার পুষ্টিকর ফল বিক্রি করে এলাকার বেকার যুবকদেরও উৎসাহ দিচ্ছেন। কর্মসংস্থানের ব্যবস্থা করে নিম্ন আয়ের মানুষকে সুস্থ রেখে এলাকার উন্নয়ন করবেন বলে জানিয়েছেন নাট্য ও গীতিকার সাইফুল ইসলাম। শিমুলতলায় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে নাট্য ও গীতিকার থেকে ফল ব্যবসায়ী শিরোনামে আয়োজিত এক আবেগঘন অনানুষ্ঠানিক আলাপচারিতায় এসব কথা বলেন তিনি। অজপাড়াগাঁয়ে বেড়ে ওঠা সাইফুলের স্কুল জীবন থেকেই ঝোঁক ছিল গান ও নাটক লেখার। ইতোমধ্যে মানসম্মত অনেক গান ও নাটক তিনি লিখেছেন, কিন্তু বর্তমান ডিজিটাল উন্নয়নের কারণে নাটক ও গানের বাজারের অবস্থা উপলব্ধি করে এবং নিজ এলাকা ও মানব সেবাকে গুরুত্ব দিয়ে তিনি এলাকার মানুষের সাথে রাশিয়ান সহ বিদেশিদের সুস্থ ও আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বী করতে ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করে আত্মতৃপ্তি পাচ্ছেন। সাইফুল ইসলাম আরও বলেন, মনের চাহিদা মেটানোর জন্য নাটক ও গান লেখা চালিয়ে যাব এবং তাকে অনুসরণ করে নেশা ও হতাশাগ্রস্ত বেকার যুবকরা চাকরির পিছনে না ঘুরে যে কোনো বৈধ ব্যবসা শুরু করেন। এ প্রত্যাশা নিয়ে নিজেকে এ ব্যবসায় যোগ দিয়েছেন বলে জানান তিনি। আমাদের এখানে বিভিন্ন মোকাম থেকে তরুণ আসতেছে, যেরকম পটুয়াখালী, বরিশাল, ভোলা থেকে তরুণ আসতেছে, নোয়াখালী, সুবর্ণচর তরুণ আসতেছে। আর এই তরমুজগুলো অনেক মিষ্টি এবং সুস্বাদু। এখান থেকে বিভিন্ন জায়গায়, নাটোর, কুষ্টিয়া, বিভিন্ন জায়গায় আমাদের এই তরমুজ যাচ্ছে এবং আনারস আছে, ডাঙ্গা, পেঁপে, সবকিছুই এই জয়নগর শিমুলতলা পাওয়া যাচ্ছে। আর এই ফলগুলো শুধু রাশিয়ার এত পছন্দ, বাংলাদেশি ফল এখানে গ্রিন সিটি, পাকশিতে গ্রিন সিটি হচ্ছে, এখানে তো অনেক রাশিয়া, চায়না, এরা এই বাংলাদেশি ফলগুলো এত ওদের কাছে পছন্দ বা চাহিদা, এরা এই ফলগুলো খুব পছন্দ করতেছে। আশা করি এখানে ভেজাল মুক্ত ফল সর্বক্ষণ পাবেন। দেশ বিদেশি বিভিন্ন রকমের ফল এখান থেকে পাওয়া যাচ্ছে জয়নগর শিমুলতলা থেকে।